ট্রাম্পের সঙ্গে দীর্ঘ ফোন আলাপের পরপরই এবার 17 আগস্ট রাতে ওয়াশিংটনে পৌঁছান ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এবার জেলেনস্কি একা নন, তার সঙ্গে যোগ দিচ্ছেন ইউরোপীয় ইউনিয়ন নেতারাও। সম্ভাব্য এই বৈঠকে কি নিয়ে আলোচনা হতে পারে এখনো তা ধোঁয়াশার মধ্যে। We're trying to solve a problem. Don't tell us what we're going to feel. I'm not telling you. Because you're in no position to dictate that. Remember this. You're in no position. চলতি বছরের শুরুর দিকে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে উত্তপ্ত বাকবিতণ্ডার পর দুই প্রেসিডেন্টের মধ্যে এটাই প্রথম সাক্ষাৎ। তবে এবার ইউক্রেনের প্রেসিডেন্ট একা নন, সঙ্গে থাকছেন ইউরোপীয় মিত্ররাও। থাকছেন ন্যাটো মহাসচিব মার্ক রুট এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সহ আরও কয়েকজন। তাছাড়াও রয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখো, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েনের নামও। তবে তাদের সবাই হোয়াইট হাউসে যাবেন কিনা সেটা এখনও স্পষ্ট নয়। কিন্তু এত অল্প সময়ে আটলান্টিক পেরিয়ে এতগুলো রাষ্ট্রপ্রধানের যাত্রার ঘটনা নজিরবিহীন। তবে সংকট যে অনেকটা গুরুতর সেটাই হয়তো এর অন্যতম কারণ। কূটনৈতিক সূত্রগুলো বলছে ইউরোপীয় কর্মকর্তারা উদ্বিগ্ন এই কারণে যে ট্রাম্প হয়তো জেলেনস্কিকে কিছু শর্তে রাজি করানোর জন্য চাপ দিতে পারেন। বিশেষ করে 15 আগস্ট যুক্তরাষ্ট্রের মাটিতে জেলেনস্কিকে বাদ দিয়ে পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠকের কারণেই ইউরোপিয়ান নেতাদের এই উদ্বেগ। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার জন্য 17 আগস্ট রাতে ওয়াশিংটনে পৌঁছেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জেলেনস্কি সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে বলেছেন, তার সঙ্গে থাকা সবাই দ্রুত এবং নির্ভরযোগ্যভাবে এই যুদ্ধের অবসান ঘটানোর দৃঢ় ইচ্ছে পোষণ করেন। 18 আগস্ট ইউরোপীয় নেতাদের একটি দলসহ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাই দেখা করবেন জেলেনস্কি। আলাস্কায় ট্রাম্প পুতিন শীর্ষ বৈঠক ইউক্রেন ইস্যুতে কোনো চুক্তি ছাড়াই শেষ হওয়ার 3 দিন পরই ওয়াশিংটনে জেলেনস্কির সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর তাই যুক্তরাষ্ট্র রাশিয়া শীর্ষ বৈঠকের পরের দিন 16 আগস্ট জেলেনস্কি কিয়েভের ইউরোপীয় মিত্রদের আলোচনার প্রতিটি পর্যায়ে সম্পৃক্ত থাকার আহ্বান জানান। জেলেনস্কি আরও অভিযোগ করেন যে রাশিয়া যুদ্ধবিরতি মেনে নিতে অস্বীকৃতি জানানোর ফলে যুদ্ধের অবসান প্রক্রিয়াকে জটিল করছে। ফলে 3 বছরেরও বেশি সময় ধরে চলমান সংঘাতের অবসানের প্রচেষ্টা জটিল হয়ে উঠছে। এর আগে 16 আগস্ট জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে 18 আগস্ট ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের কথা জানানোর পরপরই সাম্প্রতিক প্রতিবেদনগুলো বলছে ট্রাম্প সম্ভবত জেলেনস্কির কাছে রাশিয়ার সঙ্গে চুক্তির একটি প্রস্তাব উপস্থাপন করবেন। প্রস্তাবে ইউক্রেনের পূর্ব দিকের দনবাস অঞ্চলের যেসব এলাকা রাশিয়া বিল পাস করে নিজেদের বলে ঘোষণা করেছে, কিয়েভকে তা মেনে নিতে হবে। এমনকি দনবাসের যেসব এলাকা এখনও ইউক্রেনের নিয়ন্ত্রণে আছে কিন্তু রাশিয়া নিজেদের বলে ঘোষণা করেছে, তাও মস্কোর বলে স্বীকার করে নিতে হবে। প্রতিবেদনগুলো আরও বলছে ইউক্রেন এসব শর্ত মেনে নিলে অন্যান্য সীমান্তে চলমান সংঘাত বন্ধ করবে রাশিয়া। কিন্তু এরই মধ্যে জেলেনস্কি বারবার বলেছেন রাশিয়ার কাছে কোনো ভূখণ্ড ছেড়ে দেয়া হবে না, বরং হারানো সব ভূখণ্ড আবারও উদ্ধার করা হবে। এবার ওয়াশিংটনের হোয়াইট হাউসে ট্রাম্প জেলেনস্কির বৈঠকটি কোন দিকে মোড় নিবে সেটি এখন দেখার বিষয়। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।